আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার টাঙ্গাইলের বাবারা রে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আবার বাবারা পর্দার আড়ালে মা বোনেরা খেয়াল করে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। আজকে আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজ হয় না। কথা কন না কে? নামাজ পড়তে দেয়া দাঁড়ানোর ঢক দিন নাই, এরপরে এদিক তাকাইতেছে ওদিক তাকাইতেছে, কিন্তু নামাজ সঠিকভাবে হচ্ছে না। কারণ বলে এই নামাজ ঠিক না হওয়ার কারণে তার নামাজ কবুল হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরা ওরা নামাজের সব কিছু জানে। ওযুর ফরজ কয়টি, গোসল ফরজ কয়টি, তায়াম্মুমের ফরজ কয়টি, সব কিছু জানে, কিন্তু আমরা জানি না, আমরা শেখার ইচ্ছাও করি না। কথা বলেন ঠিক কিনা? এভাবে করতে করতে বয়স হয়ে যায়, আমাদের শেষ পর্যন্ত মালাকাল মউতের সাথে সাক্ষাৎ হয়। কথা পান ঠিক কিনা? এই জন্য আমাদের নামাজ পড়া দরকার আছে কি না? আমরা যারা মুসলমান, আমাদের বলে প্রথম কাজ হলো ঈমান, এরপরে দ্বিতীয় নম্বর হলো আমল, আমলের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে আছে যে নামাজ পড়াই লাগে না, কয় হুজুর আমরা নামাজ পড়ে কি করব? নামাজ পড়বো একদিন, শয়তান সারা পৃথিবীতে নামাজ পড়ে শেষ করে দিছে, আমরা নামাজ পড়ে কি করব? আসলে এক একজনের ধ্যান ধারণা এক এক রকমের। কারণ কেউ মনে করে যে সারা রাত্র গান বাজনা করলে আমাদের ইবাদত, আমরা জান্নাতে যাইতে পারবো, কিন্তু একদম না, একদম না। গান বাজনার মধ্যে কিচ্ছু নাই। এই গান বাজনা যারা করে এরা নামাজ কালামও করে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লে বলে তার চেহারার মধ্যে নুরানি এতে আসে, যে চেহারার দিকে তাকাইলে ঝলমল ঝলমল করে। কথা বলেন ঠিক কিনা? নামাজ না পড়লে ওই ব্যক্তির কোনো উপায়ই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি, নবী গো, হাশরের ময়দানে আপনি কিভাবে আপনার উম্মতদেরকে চিনবেন? আল্লাহ রাসূল উত্তর দেয়, আয়েশা শোনো, আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মতদেরকে আমি কিভাবে চিনব? বলে যে বান্দাগুলি, যে আমার উম্মতগুলি পাঁচ বার ওযু করে নামাজ আদায় করেছে, জোরে বলেন আল্লাহু আকবার। হাত এরকম করলেই আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে কি? দেখি বলেন তো, আপনাদের কি এখান থেকে যাওয়ার মন আছে কারো? হ্যাঁ, যদি যাওয়ার মন থাকে, যদি না থাকেন তাহলে জোর করে কেউ আপনাকে রাখতে পারবে? একটু আওয়াজ করতে হবে, হাত এভাবে তুললেই আল্লাহু আকবার বলবেন। এবার দেখবো যে পোলাপানের সাউন্ড বেশি না এই দাদাগোর সাউন্ড বেশি। জোরে বলেন। আমার বন্ধু, আমার ভাইরা, আমার পাহাড় কাঞ্চনপুরের যুবক ভাইরা রে, ভালো করে খেয়াল করতে হবে। এ টাঙ্গাইলের বাবারা, সগীপুরের বাবারা, ভালো করে খেয়াল করতে হবে। এরকম করে আমরা মুসলমান, আমরা নামাজ পড়ব। নামাজের দ্বারা যেভাবে আল্লাহর নৈকট্য হাসিল হয়, এভাবে কোনো আমলে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলকে নামাজ পড়তে হবে। প্রশ্ন জাগে, হুজুর আমরা নামাজ পড়লে কি লাভ হবে, কি পাবো? নামাজ পড়লে তো কোনো লাভ নাই। অবশ্যই লাভ আছে। আমার নবী, প্রাণপ্রিয়
নবীজি বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ভাই দয়া করে একটা মাইক পিছনে দেন না কেন, একটা বক্স এই সাইডে দিবেন, ওখানে কেউ বক্স দেয় কানে সাউন্ড না আসলে কি ওয়াজ করা যায় কোন থেকে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা রে, ভালো করে খেয়াল করতে হবে। আমার আপনার নবী, এতিম নবী, প্রাণপ্রিয় নবীজি উনি বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ রাসূল বলেছেন মান হাফাজা আলা সালাতি আকরামাল্লাহু তাআলা বি খামসি খিসালিন ইয়ারফাউজি কালা শিওয়াজাবাল কুবরি ওয়াইতিল্লাহু কিতাবাহু বিয়ামিন ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বারক ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের মধ্যে বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আওয়াজ যদি জোরে না দেন আমি কিন্তু আজ থেকে নেমে চলে যাব। আওয়াজ জোরে দিবেন, জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ইন্নাস সালাতা তানহা, ইন্না মানে নিশ্চয়, নিশ্চয় নামাজ ফাহেশা এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি যদি খারাপ কাজ করতে চায় একটু হলেও বাধা দিবে। কথা কন না কে? একটু হলেও বাধা দিবে। আহারে যে নামাজ পড়ে না আর কথাই নাই। কথা কন ঠিক কিনা? যে নামাজ পড়ে না আল্লাহ তার জিম্মায় থাকে না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তার জিম্মায় হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয় উম্মতেরা রে 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়তে পারো, এরকম করে আদবের দিকে লক্ষ্য করে রুকু যদি ঠিকমতো করতে পারো, নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে 5টা পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে। ধরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার শুধু তাই নয়, এই কথায় এক সাহাবী শুনছে আসলে কি নামাজের কোনো বরকত আছে? কথা বল না কে? বরকত আছে কি নাই? কিন্তু অনেকেই বলে হুজুর নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানাইছি কিন্তু উপকার তো হয় না, খালি নিচের দিকে যায়, সংসার তো উপর দিকে ওঠে না, খালি নিচের দিকে যায়। এত কষ্ট করে কামাই কাজি করি কিন্তু আয় নাই, বরকত নাই। কারণ হইল খবর নিয়ে দেখেন ওই ব্যক্তিটা নামাজ পড়ে না। কথা কোন ঠিক কিনা? আর যদিও বা নামাজ পড়ে মাইকের কোনো আগামাতা খুঁজে পেলাম না। প্যান প্যান ভ্যান ভ্যান
এই যে নামাজ পড়বে না আর সংসারে কোনো বরকত, কথা মান্যকা, সংসারে কোনো বরকত নাই। হুজুররা কয় টাকা মাসে পায়, কথা মান্যকা, তাও দেখেন তাদের চাকচিক্য, কাপড় চুপড়, খাওয়া দাওয়ার পোষপাশি আলাদা। আর আপনি বিদেশে 3 লক্ষ টাকা কামাই করেন মাসে, তারপরেও দেখেন আপনার সাথে হুজুরের চেহারার সাথে কাপড় চুপড়ের সাথে মিল হয় না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাইরা আমার, শুধু তাই নয়, এক সাহাবীর ঘরে 3 দিন যাবত আগুন জ্বলে না। 3 দিন যাবত তার সন্তানদেরকে খাওয়াইতে পারে না, আগুন জ্বলে না। আমার আপনার নবী, প্রাণপ্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হইলেন। ওই সাহাবী আল্লাহ রাসূলের দরবারে গেলেন, ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি, নবী গো, আমার বাড়িতে 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। আহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমাকে কিছু রিজিকের ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো, সুন্দর করে ওযু করো। জোরে বলেন আল্লাহু আকবার। সুন্দর করে ওযু করো। সাহাবী, সুন্দর করে ওযু করে তুমি 2 রাকাত নামাজ আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ যদি আদায় করতে পারো, 2 রাকাত নামাজ তুমি আদায় করো। সাহাবী মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, আমি আসলাম রাসূলের দরবারে রিজিকের অভাব দূর করার জন্য, আর নবীজি ডাক দিয়ে বললেন, সুন্দর করে ওযু করে নামাজ আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে ওযু করো, ওযু করে নামাজ আদায় করো। সাহাবী বলতেছে, আয় হায়, মনে মনে বলতেছে যে আমি আসলাম রিজিকের অভাব দূর করার জন্য, আর আমাকে আল্লাহ রাসূল বললেন যে সুন্দর করে ওযু করে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার টাঙ্গাইলের বাবারা রে, ভালো করে মনে রাখতে হবে, সাহাবী আল্লাহর রাসূলের কথা অনুযায়ী কি করলো, সুন্দর করে ওযু করলো। ওযু করার পর সাহাবী নামাজ শুরু করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী সুন্দর করে ওযু করিয়া নামাজ আদায় করলো, নামাজ শেষ করলো। এরপরে ডান দিকে সালাম ফিরাইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পোলাপান, এই রেখরা, একটা পোলাপান কথা বলবেন না। ডান দিকে যখন সালাম ফিরাইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরানোর পর ওই সাহাবী ঘরের মধ্যে একটা জাতা ছিল। জোরে বলেন কি? জোরে বলেন। জাতা ছিল, আর জাতা একা একাই ঘোরা শুরু করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। জাতা ঘুম ভাঙ্গায় না, জাতা একা একাই ঘোরা শুরু হইল। ঘরের মধ্যে ঘুম নাই, চাল নেই, কোনো কিচ্ছু নাই, কিন্তু বলে আটা বাহির হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ঘরের মধ্যে থেকে আটা বাহির হয়। ওই সাহাবী মনে মনে চিন্তা করে কি ব্যাপার, মাত্র 2 রাকাত নামাজ পড়ছি। সুবহানাল্লাহ, 2 রাকাত নামাজ পড়ার কারণে ঘরের মধ্যে যাতা একা একাই ঘুরে ঘুরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী মনের সুখে সকল আসবাবপত্র যা কিছু ছিল সব কিছু এরকম করে ভরে রাখলো। আর আল্লাহর কুদরত দেখার জন্য সাহাবী এমনি করে উপরের দিকে তাকাইলো, নিচের দিকে তাকায়, কোনদিনে কোনো সংযোগ পাওয়া যায় না, কোত্থেকে আটা আসে। উপর দিকে তাকাইলেন, কোনো সংযোগ নাই। নিচের দিকে তাকাইলো, কোনো সংযোগ নাই। তাহলে আটাটা কোত্থেকে বাইর হয়? কোনো দিকে সংযোগ নাই। সাহাবী আল্লাহর কুদরত দেখার জন্য উপর দিকে তাকায়, নিচের দিকে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, কোনো দিকে কোনো সংযোগ নাই। কারণ কি, আটা কোত্থেকে বাইর হয়? আল্লাহু আকবার। ওই সাহাবী আল্লাহর কুদরত দেখার জন্য এরকম করে জাতাটা উপর দিকে উঠাইছে, আর সঙ্গে সঙ্গেই আটা পড়া বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আটা পড়া বন্ধ হয়ে গেছে। সাহাবী মনে মনে চিন্তা করে কি ব্যাপার, আমি আল্লাহর কুদরত দেখার জন্য এমনি করে তাকাইছি আর হাত দিয়ে উপর দিকে উঠাইছি, উঠানোর পরে সঙ্গে সঙ্গে আটা পড়া বন্ধ হয়ে গেছে। সাহাবী আল্লাহ রাসূলের দরবারের দিকে রওনা করছে। আপনার কাছে আমি এসেছিলাম কিছু রিজিকের অভাব দূর করার জন্য, নবীজি, কিন্তু আপনাকে রিজিকের অভাব দূর না করিয়ে আপনি আমাকে ওযু করে নামাজ পড়তে বললেন 2 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তে বললেন। নবীজি 2 রাকাত নামাজ আমি আদায় করার পরে আমি যখন ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরাইছি, আর ঘরের মধ্যে দেখি একা একা গমের আটা বাইর হওয়ার চাকা একা একা ঘোরা শুরু হয়ে গেছে। আল্লাহ যদি চায় সব কিছু করতে পারেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি না চায় কিছুই করতে পারবেন না। আল্লাহ যদি আপনাকে সম্পদ দেয়, একা একাই হয়ে যাবে, সারাদিন খাইতেও আপনি সম্পদ বাড়াইতে পারবেন না যদি আল্লাহ না দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাইরা, আমার পর্দার আড়ালের মায়েরা ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাসূলের দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহর কুদরত দেখার জন্য এভাবে আমি উঠাইছি, চাকাটা যখন আমি হাত দিয়ে উপরের দিকে উঠাইছি, সঙ্গে সঙ্গে আটা পড়া বন্ধ হয়ে গেছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাকের কুদরত বড় বোঝা দেয়। আমার নবীজি ডাক দে কয়, সাহাবী, এ কি করছো তুমি?
বলে আমি উপর দিকে তাকাইলাম, আটা নাই, আসার কোনো সংযোগ নাই, নিচের দিকেও নাই, ডানেও নাই, বামেও নাই, কোনো দিকে নাই। আল্লাহর কুদরত দেখার জন্য উপরের দিকে যখন আমি জাগাইছি, সঙ্গে সঙ্গে আটা পড়া বন্ধ হয়ে গেছে। আমার নবীজি ডাকতে কই, এ সাবিরি, এ শোনো, তুমি যদি উপরের দিকে না জাগাইতা তাহলে কিয়ামত পর্যন্ত 2 রাকাত নামাজ পড়ার কারণে, বরকতের কারণে কিয়ামত পর্যন্ত আটা বাহির হতে থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নামাজের বরকত আছে কি নাই? কথা বলেন। যে নামাজ পড়ে তার জিম্মাদার আল্লাহ হয়ে যায়। জোরে বলেন, কে হয়ে যায়? আল্লাহ তার জিম্মাদার হয়ে যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় নামাজ অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন থাকে, হুজুর আমরা তো নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ তো কবুল হয় না, আমাদের নামাজের বরকতে তো এরকম কোনো বরকত জারি হয় না, কারণ আমাদের নামাজ ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? যে পালে আমরা পড়ি, কালকে এক জানাজায় শরীক হয়েছিলাম, একজন এভাবে খালি তাকবীর দিতেছে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিয়ে আবার তাকবীর দিতেছে আল্লাহু আকবার, তার মানে ঈদের নামাজ পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? তে নামাজ শেষে বললাম, ভাই আপনি ঈদের নামাজ পড়লেন না জানাজা নামাজ পড়লেন? কই যেটা মনে করেন। আমি জানি না, যে যা পারছি তাই করতে হচ্ছে, জান জীবন দেব নাকি? মানে কোন নামাজ কিভাবে পড়তে হবে তাও ওই ব্যক্তি জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি ডাক দিয়ে বলছেন, উম্মতেরা শোনো, যে ব্যক্তি এরকম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো, তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলাইতেছ রিজিকের জন্য। এরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘামগুলি চুয়ে চুয়ে এরকম পড়তেছে। কেন করতেছো? কাজ বলে রিজিকের অভাব দূর করার জন্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাকে কষ্ট করতে হবে না, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে সময় মতো পড়তে পারো, আল্লাহ তাআলা 5টা পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হলো, বলে আল্লাহ তাআলা তোমাকে রিজিকের অভাব দূর করিয়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতক্ষণ লাগে এটা গরম পানি দিতে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে তাহলে তার রিজিকের অভাব দূর করবে কে? জোরে বলেন কে? বিশ্বাস তো আছে না? যদি বিশ্বাস থাকে, আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে, নামাজ যদি সঠিক হয়, তাহলে তার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার 2 নাম্বার হলো গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 নাম্বার হলো, যেই কবরে সাথী নাই বাতি নেই, ঘুষ খোঁচা দিয়ে ওখান থেকে রক্ষা পাওয়া যাবে না।
দুনিয়ার মধ্যে কেউ যদি অভাবগ্রস্ত হয়, বলে এরকম কেউ যদি বিপদে পড়ে, তাহলে বলে ওই ব্যক্তির পাশে একজন না একজন দাঁড়ায়। আর কবরের মধ্যে যদি কেউ বিপদে পড়ে, ওখানে কোনো সাথী বাতি নেই। কথা বলেন ঠিক কিনা? মাইক যদি মন মুক্ত না হয় শোনা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার যেই কবরে সাথী নাই, বাতি নাই, কিচ্ছু নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে সব চাইতে আদরের সন্তান ছিল ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যখন ইন্তেকাল করলেন, হযরত আবু যর গিফারি কবরের পাশে ডাক দিয়ে বলতে, যে কবর, কবর রে, তুমি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কবর বলতেছে, কেন সাবধান হব? বলে তোমার মধ্যে কি আসতেছে তুমি কি জানো? কে আসতেছে আমার মধ্যে? বলে আমাদের বিশ্ব নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আসতেছে, তোমার ভিতরে ঢুকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর কবরে ডাক দিয়ে কয়, আবু যর গিফারি, গিফারি রে, আমি কবর কাউকে চিনি না, আমি কবর ফাতেমাকে চিনি না, আল্লাহ রাসূলকে চিনি না, হাসান হুসাইনকে চিনি না, আলীকে চিনি না, আবু বকরকে চিনি না, ওসমানকে চিনি না, কাউকে চিনি না। আমি চিনি একমাত্র তার আমল। জোরে বলেন সুবহান। একমাত্র তার আমলকে আমি চিনি। তার যদি আমল থাকে, তাহলে আমি কবরটা তার জন্য জান্নাতের টুকরা হয়ে যাব। আর যদি আমল না থাকে, তাহলে আমি কবরটা তার জন্য জান্নাতের একটা টুকরা হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই কবরে যাইতে হলে আমাদের আমলের প্রয়োজন আছে কিনা? কথা বলেন। অবশ্যই আছে। আমাদের আমলের দরকার আছে। আমল যদি না থাকে, কবরটা জাহান্নামের টুকরো হয়ে যাবে। আহা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই কবরের মধ্যে আমাদেরকে থাকতে হবে। এখানে যদি আমল না থাকে, উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন মারা যায়, আর তাকে সুন্দর করে গোসল করায়, এরকম করে কাফন পরায়, 3-4 খানা, মেয়েদের 5 খানা, ছেলেদের 3 খানা কাপড় পরানোর পর 4 জনে কাঁধে করে সেই কবরস্থানের দিকে নিয়ে যায়। আর ওই কবরের মধ্যে রেখে আসার পরে 40 কদম যখন চলে আসে, মুনকার নাকির 2টা ফেরেশতা সেখানে হাজির হয়। কথা বলেন ঠিক কিনা? 2টা ফেরেশতা কবরে আসে এবং প্রশ্ন করে, মান রব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা, তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে? আহা, ওই ব্যক্তি যদি দুনিয়াতে ভালো কাজ না করে থাকে, কোরআনের সাথে সম্পৃক্ত না থাকে, ওলামায়ে কেরামের সাথে মহব্বত না থাকে, আমল যদি না থাকে, ওই ব্যক্তি জবাব দিতে পারবে না। ওই সময় যদি জবাব না দিতে পারে, বলে ওই সময় আযাবের ফেরেশতা তাকে আযাব শুরু করে দিবে। আহা, আমরা তো দুনিয়াতে ঘোরাফেরা করতেছি, খাইতেছি, কত আমোদ প্রমোদ করতেছি, গান বাজনা, ওই সেই কত কিছু, তাই না? আজকে যদি গানের দেখেন, যেখানে গান হয় সেখানে লোক ধরায় না।
ঠিক কিনা? আর যেখানে কোরআনের মাহফিল হয় সেখানে লোক অত হয় না। আজকের এই মসজিদের মাহফিল, আহা, এখানে লোক দিয়ে ঘাড়ি হয়ে যাওয়ার কথা, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে কবুল করবে সেই আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যাকে আল্লাহ কবুল করবে না ওই ব্যক্তি এখানে আসতে পারবে। সকলের টাকা পয়সা হলে, সকলের শ্রম শক্তি, কাজ আল্লাহ যদি কবুল না করে তাহলে কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার শুধু তাই নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, এ উম্মতেরা রে, 3 নাম্বার হলো বলে এরকম তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমাকে আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করিয়ে দিবেন। এরপরে কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বলে আমলনামা তোমার ডান হাতে দেওয়া হবে। আমরা দুনিয়াতে আছি, একদিন থাকবো না, অন্ধকার কবরে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা আসছি, আমাদের অনেকের মা বাবা দাদা দাদি অন্ধকার কবরে শুয়ে আছে, আর কবর থেকে কান্দে, ও নেককার সন্তান, তোমাকে দুনিয়াতে রেখে আসছি নেক কাজ করার জন্য। আজকে তুমি দুনিয়াতে আমাদের জন্য দান খয়রাত করো না। কারণ কি? আমরা কবরের মধ্যে হাত বাঁধা হয়ে গেছে। আমরা কবরের মধ্যে থাকি, কিন্তু কবরের যে অবস্থা, তোমরা আমাদের জন্য কোনো দোয়া খের করো না, দান খয়রাত করো না। আমরা বড় বিপদের মধ্যে আছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব খবর পাওয়া যায়, কিন্তু কবরের খবর আমরা নিতে পারি না। কারণ আজকে অনেকের মা অন্ধকার কবরে, বাবা কবরে, দেখেন তারা দুনিয়াতে আর কোনোদিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক ডাকতে কয়, দুনিয়ার মানুষ শোনো, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা। আর দ্বিতীয় নাম্বার হলো তোমার নিজ মাতা পিতার খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করবা। আবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ইহসান করো। আজকে দুনিয়ার মধ্যে দেখেন মা বাবার খেদমত নাই, খালি শ্বশুর শাশুড়ির জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? খেদমতে মা দার পিদার কোন শুনে শাম, তাকে বাসি দর্দ আলমনে কে নাম। খেদমতে মা দার পিদার কোন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এক সাবি আমার আপনার নবী, প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, নবী গো, আমার তো মা নাই। বলে তোমার মক্কা নাই। আরেক সাহাবী বললেন, আমার তো বাবা নাই। বলে তোমার মদিনা নাই। আরেক সাহাবী বললেন, আমার মা নাই, বাবা নাই। বলে তোমার মক্কাও নাই, মদিনাও নাই। আরেক সাহাবী রাখতে কই, নবীজি, আমার তো মা আছে। বলে তোমার মক্কা আছে। আরেক সাহাবী বললেন, আমার তো বাবা আছে, মা নাই। বলে তোমার মদিনা আছে। আরেক সাহাবী বললেন, আমার মাও আছে, বাবাও আছে। বলে তোমার মক্কা আছে, মদিনা আছে। কথা বলেন ঠিক কিনা?
ও সন্তান, মা বাবার দোয়া ছাড়া আমরা কেউ আগাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মাজার দুনিয়ায় নেই তার কিচ্ছু নাই, বাবা যার দুনিয়ায় নেই তার কিচ্ছু নাই। দুনিয়ার যত মানুষ দেখেন সব হলো স্বার্থপর। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার খুঁজলে পাওয়া যায়। আর নবীজি 8 মাস 10 দিন যখন মার গর্ভে, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাও। আজকে অনেকে আসছেন, মা নাই বাবা নাই, মার ব্যথায় বাবার ব্যথায় চলে আসছেন। শেষ পর্যন্ত থাকবো এরকম নিয়ত কার কার আছে? হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন আছে যেখানে, উলামায়ে কেরাম যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। আমার বন্ধন, আমার ভাইরা, আমার কিতাব খুঁজলে পাওয়া যায়। আমার আপনার প্রাণপ্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আল্লাহ রাসূলের যখন মার গর্ভের মধ্যে 8 মাস 10 দিন বয়স হয়েছে, আমার আপনার নবী প্রাণপ্রিয় নবীজি বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমার নবীজি জন্মের পূর্বেই সে এতিম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর কিতাবের মধ্যে আমার আপনার নবী যখন 4 অথবা 6 বছর বয়স, এই সময় মাও দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমার নবীজি এতিম অবস্থায় লালিত পালিত হইতে তার চাচা আবু তালেব তার দায়িত্ব ছিল, সেও মারা গেছে, তার দাদাও মারা গেল। একবারে এতিম, বিলকুল এতিম হয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি করিয়া বলে, শুক্রবারের দিন আমাদের গ্রামের মধ্যে প্রচলন আছে, মসজিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। কথা বলেন ঠিক কিনা? মুরব্বিরা না খাইয়া সন্তানের জন্য নিয়ে যায় মদিনার জমিনে। পোলাপানেরা খেলাধুলা করতেছে, আল্লাহ রাসূল তাকিয়ে তাকিয়ে দেখে। কিছুক্ষণ পর জুমার নামাজের আজান হয়ে গেল। আর মুরব্বি বাবারা জুমার নামাজ পড়িয়া মিষ্টি নিয়ে বাচ্চাদের কাছে আসলো, বাচ্চাদেরকে কোলে নিল, আদর করলো, চুমা খাইলো, মহব্বত করলো। কিন্তু আমার নবীজির বাবা নাই, কে তাকে আদর করবে, মহব্বত করবে, চুমা খাবে? কেউ নাই। আমার নবীজির বাবা তো দুনিয়ার জমিনে নাই। আমার আপনার নবীজি টস টস করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আরে আজকে যদি আমার বাবা থাকতো রে, আমাকে এভাবে কোলে নিত, আদর করতো, মহব্বত করতো। কিন্তু আমার বাবা তো দুনিয়ার জমিনে নাই। এ যুবক ভাইরা, যার মা নাই বাবা নাই, দেখেন তার চোখের মধ্যে পানি। কথা বলেন ঠিক কিনা? আর নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর এরকম করে বাচ্চাদেরকে কোলে নিয়ে আদর করলো, মহব্বত করলো। কিন্তু আমার নবীজির মা নাই বাবা নাই, বাবা নাই, কি তাকে আদর করবে? এমনি সময় নবীজির মা
নবীজিকে খুঁজতেছে, কোথায় গেল মুহাম্মদ? মুহাম্মদকে তো দেখি না। খুঁজতে খুঁজতে মদিনার জমিনে তাকে মুহাম্মদের চোখের পানি দিয়ে খুব বাসাইতেছে। মা জিজ্ঞেস করলো, মুহাম্মদ কেন কাঁদো, তোমার কি হয়েছে? মুহাম্মদ তোমার কি হয়েছে? তোমাকে কেউ মারছে নাকি, গালি দিছে নাকি, কষ্ট দিছে? আমার আপনার প্রাণপ্রিয় নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মা আমাকে কেউ মারে নাই, কেউ গালি দেয় নাই, কেউ কষ্ট দেয় না। আমাকে কেউ মারে নাই, কষ্ট দেয় নাই, তাহলে কেন কাঁদো? মুহাম্মদ কি হয়েছে বলো? আজকে জুমার দিন, জুমার নামাজের আজান হয়ে গেল। জুমার নামাজের আজান হওয়ার পরে নামাজ শেষ করিয়া আমি দেখতেছি, আমি দাঁড়িয়ে আছি আর মদিনার পোলাপাড়েরা খেলাধুলা করতেছে। আমি দাঁড়িয়ে আছি। মসজিদ থেকে মুরব্বী বাবারা বের হয়ে এক এক সন্তানকে চুমো খাইলো, আদর করলো, মোহাম্মত করলো। কিন্তু আমার বাবা নাই। আমার মনের মধ্যে সবচেয়ে কষ্ট, আজকে যদি আমার বাবা থাকতো, আমাকে এভাবে কোলে নিত, আদর করতো, মহব্বত করতো। কথা বলেন ঠিক কিনা? অনেকের মা নাই, বাবা নাই। অনেকেই ছিল বিদেশের বাড়িতে, মা বাংলাদেশে মারা গেছে, সন্তান আসতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? অনেকে আছে যে মা দুনিয়া থেকে চিরে বিদায় নিছে, মাকে এক মুষ্ট মাটি পর্যন্ত দিতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? অনেক আছে মা দুনিয়া থেকে চিরে বিদায় নিয়ে চলে গেছে, আর সন্তানরা দুনিয়ার বুকে আছে। কত ঈদের দিন আসে, সবাই আমোদ প্রমোদ করেন, কিন্তু যার মা নাই, বাবা নাই, দেখেন ঈদের দিন সে চোখের পানি ছাড়ে। কথা কোন ঠিক কিনা? মাহফিলের আয়োজন করেছে, দেখেন প্রতি বছরই মনে হয় মাহফিল হয় এখানে। এই মাহফিলে প্রত্যেক বছরই মুরব্বীরা থাকে। আবার আজকে আমরা যারা আসছি, সামনে দেখবেন অনেকে আমরা দুনিয়া থেকে ছিঁড়ে বিদায় নিয়েছি। কথা কোন ঠিক কিনা? অনেকেই আমরা কে কখন কোন অবস্থায় মারা যাব আমরা কেউ বলতে পারবো না। ফেসবুকে দেখলাম এক মহিলা অটোর মধ্যে যাওয়ার সময় বলে ওন্না ছিল তার পেছানো, বলে গাড়ি চলতে চলতে গাড়ির সাথে চাক্কার সাথে বাজিয়া তার এই গলাটা, বলে তার এই মাথাটা আলাদা হয়ে গেছে, গলা কাইটা আলাদা হয়ে গেছে। আজকেও গাড়ির মধ্যে আসলাম, মনের মধ্যে ভয়, কখন যেন কি হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আপনারা এখানে আসছেন, মা নাই, বাবা নাই, অনেকে সন্তান হারা, স্ত্রী পুত্র হারা। কথা বলেন ঠিক কিনা? আমারও তো মা নাই, বাবা নাই, আমার আর আদরের কেউ নাই। আমি যখন আগে মাহফিল করতে যাইতাম, আমার মা আমার জন্য মাথায় হাত দিয়ে দোয়া করতো, এ আবুল কালাম যাও, তুমি সভা করতে যাও, কোনো অসুবিধা নাই, আমার দোয়া তোমার পিছনে আছে। আজকে মাহফিলে আসলাম, মা নাই, বাবা নাই, কেউ আর এই কথাটা বলল না। আমার ভাইরা, আমার বন্ধু, আমার আমি যখন ছোট্ট, মা
মাদ্রাসায় পড়াশোনা করার জন্য আমরা 24টা ঘন্টা মাদ্রাসায় পড়েছি। এই মাদ্রাসা থেকে আসছি, আমার মাও কিন্তু 8 বছর অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে পড়াছিল। মাদ্রাসা থেকে যখন আসছি, হাতে টাকা নাই, পয়সা নাই, মার নেগে পাউরুটি নিয়ে আসছি, মজা নিয়ে আসছি। আসার পরে মার হাতে দিছি, মা এটা খান। মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, এ বাবা, আমার 5টা সন্তানের মধ্যে তুমি ছোট সন্তান, তোমাকে আমি আদর যত্ন করতে পারি নাই বাবা। আজকে যার মা নাই, বাবা নাই, দেখেন তার চোখের মধ্যে পানি। কথা বলেন ঠিক কিনা? টাঙ্গাইলের বাবাজিরা, পর্দার আড়ালের মা বুড়েরা ভালো করে খেয়াল করবেন। মা যে কত আদরের জিনিস, যার নাই সেই কেবল জানে। কথা বলেন ঠিক? যার আছে সে বুঝবে না, যার নাই সেই কেবল মার ব্যথা বোঝে। আমার বন্ধু, আমার ভাইয়ের, আমি মাদ্রাসাতে পড়াশোনা করি। মা আসলে আমার জিজ্ঞেস করে, ও বাবা, মাদ্রাসার খাওয়া দাওয়া কেমন? বলে ভালো। আমি যদি বলি ভালো না, মা টেনশন করবে। মা যখন অসুস্থ, আমি মাঝে মাঝে মাকে দেখার জন্য বাড়িতে আসি। মা শুয়ে থাকতে থাকতে ওষুধ খাওয়াইতেও আর ওষুধেও কাজ করে না, পিঠ ঘা হয়ে গেল। মা দুনিয়া থেকে চিরে বিদায় নেওয়ার আগ মুহূর্তে আমাকে ডাক দে, কাছে নিচে, বাবা এদিকে আয়। বাবা আজাদি, আমার কাছে আসো। মাথায় হাত বুলাই দিছে, তোমার জন্য দোয়া করলাম। এ আজাদি, আজাদি, আমার 5টা সন্তান, 7টা সন্তানকে আমি মানুষ করছি। তোমাকে আমি খেদমত করতে পারি নাই বাবা, আমি অসুস্থ। বাবা, তোমাকে কিছুই দিলাম না, শুধু হাত বুলায়া মা আমাকে দোয়া করে দিয়েছে। আজকে দোয়ার বরকতে আল্লাহ তাআলা মার দোয়া কবুল করেছে। যারা বলে আল্লাহু আকবার। এই মাকে যারা কষ্ট দাও, এই মাকে যারা কষ্ট দাও, আরে শুনে নাও, শুনে নাও, মা যখন দূরের মধ্যে থাকবে না, বুঝবেন মা চাইতে দরদি আর কোথাও খুঁজে পাবেন না। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি মাদ্রাসায় পড়াশোনা করি। আমি প্রত্যেক দিন 2-1 দিন পর পরই মাকে দেখার জন্য যাই। একদিন আমি রাত্রে ঘুমায়া রয়েছি, আমি জানি না আমার মা দুনিয়া থেকে চিরে বিদায় নিয়ে চলে যাবে এই দিন। আমি যদি জানতাম, আমি মাদ্রাসা থেকে মার কাছে চলে যেতাম। আমি জানি না, আমি ঘুমের মধ্যে পড়াশোনা শেষ করে রাত্রে ঘুমাইছি। স্বপ্নের মধ্যে দেখতেছি আমি একটা লঞ্চে উঠছি, আর লঞ্চটা মাঝ বরাবর, নদীর মাঝ বরাবর যাওয়ার পরে লঞ্চটা ডুবে গেল। ফজরে আজান হয়ে গেল। আমি ঘুম থেকে উঠেছি, আমার বড় হুজুর ডাকতে পারে, যদি শোনো, তুমি বাড়িতে যাও। বলে আমি কেন এত সকালে বাড়িতে যাও? বলে না, তোমার বাড়িতে যাও দরকার আছে, তোমার জন্য ফোন দিচ্ছে, তোমার ভাই বাড়িতে যাইতে বলছে। শুধু তাই নয়, আমি যখন বাড়িতে গেছি অনেক মানুষ দেখা যায়। কারণ কি, এত মানুষকে আমাদের বাড়িতে তো এত মানুষ থাকে না। আসলে স্বপ্ন দেখেছি রাতে, সেটাই ঠিক। বাড়িতে যা দেখি
আমার বোন কান্দে, ভাইরা কান্দে, প্রতিবেশীরা কান্দে। কেন কাঁদো, কি হয়েছে? বলে তোমার মা তো এই দুনিয়ার মধ্যে নাই। আজকে মা যার নাই, বাবা নাই, তার দুনিয়াতে কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যদি ভেঙ্গে পড়ি তাহলে মার দাফন কাফনের কাজ কে করবে? মনের মধ্যে এরকম করে কষ্ট নিয়ে থাকলাম, কিন্তু আমি কিচ্ছু বলি না। এও জিজ্ঞেস করলে আমি কোনো কথাও বলি না। আমার ধ্যান খেললে আমি আছি। আমি যদি কান্নায় ভেঙ্গে পড়ি, সবাই ভেঙ্গে পড়বে। আমি স্থির ভাবে আছি। মাকে কিভাবে গোসল করাবে মহিলাদেরকে বলে দিলাম, এইভাবে গোসল করাও। গোসল করানোর পরে কাপড় দিয়ে এমনি করে পেছায়া যখন খাটের মধ্যে রাখলো, মাকে কবরে নামানোর জন্য জানাজা হয়ে গেল। আমি নিজে মার জানাজা করে দিলাম। আপনাদেরও সৌভাগ্য, পাশে পাশে মাদ্রাসা, একটা নয়, দুইটা নয়, কয়েকটা মাদ্রাসার ছাত্র দেখলাম। অনেকগুলো ছাত্র এখানে অ্যাড করছে। দেখেন, তারা নিজের মার জানাজা তারা নিজে করবে। যারা বলেন আল্লাহু আকবার। আমি মাকে কবরের মধ্যে নামানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছি। মাকে কবরে নামাইছি। কবর থেকে যখন উঠে আসলাম, আমার ধৈর্য আর কুলায় না। আমি কেঁদে দিছি। আমার ভাইকে সাপটি ধরে আমি কান্নায় জর্জরিত হয়ে গেছি। আমার হুঁশ নাই, মার ব্যথায় কান্দি। মার জন্য প্রত্যেক বছর সভা করি। নিজে 10-12টা মাইক কিনে রাখছি, সেট কিনে রাখছি, মার জন্য সভা করব। মা তো নাই। আর এখন এত কামাই করতেছি, কিন্তু বাড়িতে গেলে অন্ধকার, মা নাই। মায়ের মতো আদর আর কেউ করে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমরা তো দুনিয়াতে থাকতে পারবো না, কারণ আমার আপনার নবী, প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি করিয়া বিদায় হজ থেকে প্রত্যাবর্তন করার পর তাফসীর কারক লেখে, এক জানাজায় থেকে শরীক হয়ে বাড়ির দিকে রওনা করলো। আর বাড়িতে আসার পরে দেখতেছি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল তাকে ঝাড় দিলেন। ফু দেওয়ার সাথে সাথে মা আয়েশার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এটাই ছিল আমার আপনার প্রাণপ্রিয় নবীর অন্তিম। অসুস্থতা বাড়তেছে। এই বর্ণনার মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, বলে মৃত্যুর আগ মুহূর্তে বলে তাকে ট্যাপের উপর বসে 5 বালতি পানি ঢালা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাটা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি, আমার নবী কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীদের কাছে আল্লাহ আজরাইলকে পাঠা দিলেন। আজরাইল যাও, আমার বন্ধু যদি দুনিয়াতে থাকতে চায় আমি রাখবো, আর যদি না থাকতে চায় আমি তাকে আমার সান্নিধ্য লাভ করার জন্য আমি পরগমনে নিয়ে চলে আসব। আল্লাহ রাসূলকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল বললেন, আজরাইলকে বললেন, আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না। সকল সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে পরামর্শ করতেছে, আবেগপূর্ণ বক্তৃতা দিতেছে। এর মধ্যে আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, সকল সাহাবীকে আমি দেখি
আমার প্রাণপ্রিয় সাহাবী বেলালকে তাই দেখিলাম। তোমরা ডাক দাও, এক সাহাবী পাঠায় দিল, যাও বেলালকে ডেকে নিয়ে আসো। বেলালকে হাজির করা হলো। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, এ বেলাল, সকল সাহাবী এখানে দেখি, তুমি বেলাল কেন এখানে থাকো না? কারণ বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহু আকবার। নবীজি, নবী গো, সকল সাহাবী আপনাকে বিদায় দিতে পারে, আমি বেলাল আপনাকে বিদায় দিতে পারি না। ইন্তেকাল হোক এসে নবী বেলাল শুনিয়া পাগল ইলোরে বেলাল কান্দিয়া। নবীজি, সকল সাহাবী আপনাকে বিদায় দিতে পারে, আমি বেলাল আপনাকে বিদায় দিতে পারি না। আমার টাঙ্গাইলের বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে খেয়াল করবেন। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী গো, আপনি যদি দুনিয়াতে না থাকেন, আমিও থাকতে পারবো না। বর্ণনার মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, এক সাহাবী আল্লাহ রাসূলের মৃত্যুর খবর শোনার সাথে সাথে এক সাহাবী দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আহা, আমার রাসূল ডাক দিয়ে কয়, ও সাহাবীরা শোনো, আমি যদি তোমাদের কারো কাছে কোনো ঋণী থাকি, আমাকে তোমরা আমি ঋণ পরিশোধ করে আমি সেই অন্ধকার কবরে যাইতে চাই। এক সাহাবী দাঁড়ায় গেলেন, হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। নবীজি, নবী গো, আপনি আমাকে ব্যত্রাঘাত করছিলেন নবীজি। নবীজি, আমি আপনার কাছে প্রতিশোধ নিতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ডাকতে কয়, আক্কাস রে, আক্কাস রে, যত পারিস আমাকে মার, আমার এতিম নবীর শরীরে আমি ব্যত্রাঘাত করতে দিব না। আকাশ মার মার, আমার শরীরে যত পারিস মার, আমার এতিম নবীর শরীরে আমি ব্যত্রাঘাত করতে দিব না। আল্লাহ রাসূল ডাক দেখে, আবু বকর থামো, আমার ঋণ আমাকেই পরিশোধ করতে হবে। হযরত ওমর, আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেলেন। নবীজি, নবী গো, আমি ওমর বেঁচে থাকতে আপনার শরীরের মধ্যে একটা ব্যত্রাঘাত আপনার শরীরের মধ্যে আমি পড়তে দিব না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগুলো, আমার নবীজি ডাকতে বললেন, ওমর, ওমর থামো, আমার ঋণ আমাকে পরিশোধ করতে দাও। এরকম করে আবার বেলাল দাঁড়ায় যায়, আর এক সাহাবী দাঁড়ায় গেলেন। এভাবে শেষ পর্যন্ত আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, না, আমার ঋণ আমাকে পরিশোধ করতে হবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, আক্কাস রে, আমার শরীর উন্মুক্ত করে দিলাম, আমাকে চাবুক দিয়ে পিটায়ে তোমার ঋণ পরিশোধ করে দাও। আমি কারো ঋণ নিয়ে কবরে যাইতে চাই না। আমার বন্ধু, আমার ভাইরা, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি করিয়া পিঠ উন্মুক্ত করে দিলেন।
হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক নিয়ে রাসূলকে মারার জন্য সামনের দিকে আগাইতেছে, মারবে। সকল সাহাবী চোখ দিয়ে টস টস করে পানি পড়ে, বুক বাসায় দেয়। হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বরাবর আসলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনাসামনি যখন আসলেন, চাবুকটা ফেলে দিই আল্লাহ রাসূলের ঘাড়ের মধ্যে মোহর নবুয়তের মধ্যে চুমা খায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার শরীর উন্মুক্ত করে দিলাম, মার। চাবুক ফালায়া দিয়ে আল্লাহ রসুলের মোহর নবুয়তের মধ্যে চুমা খেয়ে আল্লাহ রসুলের কদমের মধ্যে লুটে পড়ে। নবীজি, নবী গো, নবীজি, আপনাকে ব্যথাঘাত করার জন্য এটা আমার ছিল ছলনা, আমি আপনাকে ব্যথাঘাত করবো না। নবীজি, আমার ইচ্ছা ছিল আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমা দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি ডাকতে কই, আক্কাস রে, যা যা, আজকে থেকে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চিরবিদায় নেবে, তার আগ মুহূর্ত মনটা ভালো না। এর মধ্যে হযরতে জিবরাইল এসে কাছে বসা আছে। জিবরাইলকে বললেন, জিবরাইল, যাও আল্লাহর কাছে যাও, আমি তো এই দুনিয়াতে আর থাকতে চাই না, আমি চিরবিদায় নিয়ে চলে যাব। যাও যাও, কিন্তু আমার উম্মতের কি উপায় হবে একটা খোঁজ খবরে আমি শুনে যাইতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার এমনি করিয়া জিবরাইল আমিন চলে গেল আল্লাহর দরবারে। বললেন, আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের চিন্তা এই ব্যবহার হয়ে আছে, কারণ কি হবে তালি? বলে, এরকম আপনার বন্ধু তো চিন্তা এই ব্যবহার হয়ে আছে। বলে, যা জিবরাইল, যা, আমার বন্ধুর উম্মতদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কোন নবীর উম্মতদেরকে আমি জান্নাতে দিব না। আল্লাহ রাসূলের কাছে আসলেন, নবী গো, আল্লাহ পাক বলছেন, বলে আপনার উম্মতদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানে কোনো নবীর উম্মতদেরকে জান্নাত দেবে না। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, লা লা জিবরাইল, আমি এই কথাতে একমত না। আমার মনে প্রশান্তি আসলো না। আবার যাও। আবার যখন আল্লাহর দরবারে গেছে, আল্লাহ পাক বলে দিছে, যাও আমার বন্ধুকে বলো, বলে 1 বছর আগে যদি তার উম্মতেরা তওবা করে মারা যায়, জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। কান্দায়ও না, কান্দায়ও না, আমার নবীকে, নবীরে দাইলি কাঁদবা হাসরে। আমার বন্ধু, আমার ভাইয়ের, আমার ওই যে বলতেছিল আমার নবীজি, ছোট্ট মুহাম্মদ কান্দে মদিনার জমিনে। মা জিজ্ঞেস করলো, মুহাম্মদ কি হয়েছে তোমার, কেন কাঁদো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া, মাগো, সকল সন্তানদেরকে কোলে নিল, আদর করলো, মহব্বত করলো, কিন্তু আমার বাবা কই? আমি আমার বাবার কোলে উঠতে মন চায়। বলো 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 মা গো, আমার আব্বা জানে কোথায়?
কনিয়া বাবার কোলে উঠবে ছোট্ট বাচ্চারা এমনি করিয়া ঘটনা আমরা সবাই জানি মা আমেনা উম্মে আইমানকে সাথে নিয়ে বাবার কবর জিয়ারত করতে গেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার কবর জিয়ারত করবে মা আমেনার স্বামীর কবর জিয়ারত করার জন্য সন্তানের সাথে নিয়ে গেল যাওয়ার পরে মা আমেনা হু হু করে কেঁদে উঠছে অনেক দূর যাওয়ার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয় মাগো কেন তুমি কাঁদো মা আমার তো বাবা নাই তুমি কেন কাঁদো কি হয়েছে মুহাম্মদ ওই যে দেখো বাবা তোমার বাবার কবর দেখা যায় ছোট্ট মুহাম্মদ বুঝে না কবরের পাশে যে মাটি খামচা খামচি করে আর ডাকে বাবা আমাকে কোলে না আমি আপনার কোলের মধ্যে উঠতে আমার মন চাই আজকে যারা আসছে অনেকের মা নাই বাবা নাই অনেকের মা অন্ধকার কবরে শুয়ে আছে 3খানা 5খানা কাপড় নিয়ে কথা বলেন ঠিক কিনা হাত তোলেন তো দেখি কার মা নাই এই উঠে দেখেন আল্লাহ তাআলা কবুল করতে বলেন আমিন মা বাবার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেন জোরে বলেন আমিন হাত তোলেন তো কার বাবা নাই আরে আল্লাহ তাআলা কবরগুলো জান্নাতের বাগান বানায় জোরে বলেন আমিন আমারও মা নাই বাবা নাই দুটাই নাই আমি এতিম আপনারা যারা হাত উঠেছেন আপনারাও এতিম কথা বলেন ঠিক কিনা মা যদি দুনিয়াতে থাকতো কত কিছুই খাইতো পান সুপারি খাইতো মাকে কাপড় চোপড় কিনে গেলাইতো কথা বলেন ঠিক কিনা হাত তোলেন তো আমরা মা বাবাকে কে কে ভালোবাসে হাত উঠে দেখান নারায়ে তাকবীর আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন এই মার জন্য বাবার